আসুন আসুন, কি কাণ্ড বলুন, মানে এই দুর্যোগের মধ্যে এলেন কি করে? আমি ভেবে দেখলাম শিবনাথ, শুভ কাজে অযথা দেরি করে কোনো লাভ নেই। নমস্কার। আসুন আসুন আসুন, আপনারা যে আসতে পারবেন আমি তো ভাবতেই পারিনি। আদৌ আজকে এই আশীর্বাদের কাজটা হবে না, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম শিবনাথ, আমার কথার কোনো নড়চড় হয় না। হ্যাঁ, আসতে একটু অসুবিধে হয়েছে ঠিকই, কিন্তু এই দুর্যোগের রাতে আসার চাইতে দিনে দিনে শুভ কাজটা সেরে খেলাই ভালো। বলা তো যায় না এই দুর্যোগের রাত্রিরে কখন কি হয়ে যায়। যা হচ্ছে, যা হয়েছে, যা হবে, সবই তার আদেশ শিবনাথ। আমরা তো নিমিত্ত মাত্র। আমি এখানে নিজের ইচ্ছে এসেছি বাবা, দাদুর কোনো দোষ নেই। আমি তোকে জানাইও নি যে আমি মন্দিরে যজ্ঞ করছি। কই আমার দুর্গা মা কোথায়? কানাইদা ছাড়া সে আর কিছু জানে না মাস্টারমশাই। 21-22 বছর বয়স হয়ে গেল, কানাইদা না খাইয়ে দিলে সে খায় না। এই গ্রাম থেকে অত দূরে নিজের ঘরে বসে রূপম দাদা আপনার মেয়ে দুর্গার ছবি আঁকে। কই হে শিবনাথ, আর কতক্ষণ লাগবে? এই হয়ে গেছে, আসলে সাজছে তো। সে তো আধ ঘন্টা ধরে শুনছি দুর্গা সাজছে। তুমি একটু ভেতরে গিয়ে দেখো না সাজগুজ হলো কিনা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শিবনাথ, একটা কথা বলছি যে এই বিয়েতে দুর্গার কোনো অমত নেই তো? কি বলছেন, এমন সম্বন্ধ আর সুপ্রিয়র মতো সুপাত্র? না, সে বোঝার মতন বোধ দুর্গার আছে বলে আমার মনে হয় না। আমি জানতে চাইছি যে এই বিয়েতে দুর্গা খুশি তো? কেন এই কথা হঠাৎ জিজ্ঞেস করছেন কেন, মানে কোনো সমস্যা? আরে না, আশীর্বাদের আগে মনে হলো যে দুর্গার মতামতটাও আমাদের জেনে নেওয়া উচিত। সুদর্শন বাবু, দুর্গা তো আমাদেরই মেয়ে, আমাদের ইচ্ছেটাই ওর ইচ্ছে, এই বিয়েতে ওর অমত নেই। বেশ বেশ বেশ, খুব ভালো কথা। তো এই আশীর্বাদের সব জোগাড়যন্ত্র হয়ে আছে তো, নাকি তার জন্য আমার কিছুটা সময় যাবে? না সব সম্পূর্ণ একদম আছে, খালি ও সেজে এলে। আচ্ছা বেশ, আমি একটু ভেতরে গিয়ে দেখি, আপনি আর একটু বসুন। দৈবযোগ ঘটেছে, আমাদের কিচ্ছু করার নেই। তোমার বা আমার হাতে আর কিছু নেই শিবনাথ। চিন্তা করো না শিবনাথ, এসবই পূর্ব নির্ধারিত। ওই রূপমী দুর্গার স্বামী। কানাই, কানাই, কানাই। ঠাকুর মশাই, হ্যাঁ, আসুন, আসছি।
ঠাকুরমশাই এই কানাই, ওরা এসছেন? না ঠাকুরমশাই, এখনো তো এলেন না। আসবেন ভাবাটাই তো ভুল। বাইরে যে অবস্থা, ঈশ্বর বোধহয় নিজেই নিজের সৃষ্টিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু ঠাকুরমশাই, মেজবাবু যদি না আসেন তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। এতক্ষণে বোধহয় দুর্গার আশীর্বাদ শুরু হয়ে গিয়েছে। তার মানে? হ্যাঁ, তার মানে? মানে খুঁজতে যেও না কানাই, ব্যাখ্যার অতীত। মাকে ডাকো, মাই তো সব। আমরা তো হাতের পুতুল মাত্র কানাই। কিন্তু ঠাকুরমশাই, কিন্তু ঠাকুরমশাই, আপনি তো জানেন, আপনি তো ওদের দুজনের ছক কষে বলেছিলেন যে দুর্গার রূপম দাদার সঙ্গে বিয়েটা হবে, অন্য কারোর সঙ্গে হবে না। দেখো কানাই, হওয়া না হওয়া, পারা না পারা, সব তো মায়ের ইচ্ছে। মা যদি চান যে দুর্গার সঙ্গে রূপমের বিয়ে হবে, হবে। মা যদি না চান, হবে না কানাই। তাহলে ঠাকুরমশাই, তাহলে তাহলে কানাই, কানাই, অস্থির হয়েও না, মনটাকে শান্ত করো। মাকে ডাকো কানাই, মাকে ডাকো। মাই তো সব। মায়ের কাছে প্রার্থনা করো কানাই। মা নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন কানাই, নিশ্চয়ই করবেন। আয় মা, আয়। শরীর টরীর ভালো আছে তোমার? এসো, তোমাকে আশীর্বাদ করি। আপনি আমাকে আশীর্বাদ করতে পারেন না। দুর্গা, আপনি আমাকে আশীর্বাদ করবেন না। যে আমাকে আশীর্বাদ করবে সে আমার জন্য অপেক্ষা করছে।